মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার যদি এখন এই বয়সে খাটতে ইচ্ছে করে খাটো, আমি আর কি বলবো বলো, আমার কিছু বলার নেই। ও কি কথা বৌমা, এটা খাটনির আছেটা কি? এই সংসারের প্রয়োজনে যদি মানুষ লাগে নে, সে আনন্দই আলাদা। মা, তুমি কি প্রয়োজনে লাগো না? কত কাজ করো বলো তো তুমি। আরে আরে আবার কি? কই কাজ? এখন তো সংসারে কোনো কাজ নেই। আমি তো স্কুলে বেরিয়ে যাই, সব তো তুমিই সামলাও। পুতুল দিকে খাবার দেওয়া, তীর্থদাকে খাবার দেওয়ার, এই যে তোমার ছেলে তাকেও তো সময় মতো খাবার দিতে হয়, সেসব তো তুমিই করো, আমি তো থাকি না। শোনো, তোমারও কালে কালে বয়স হবে। এই খেটে খুটে থাকলে না শরীর টরীর ঠিক থাকে, বুঝলে? খাটতে দাও না আমায়। তো বোঝাই বলো মা, আমার যদি সম্ভব হতো না, আমি তোমার জন্য একটা রান্নার লোক রাখতাম। কোথায় এই বয়সে আনন্দ আহ্লাদ করবে, শুয়ে বসে থাকবে, তা না, সংসারের কাজ করতে হয় তোমার। সংসারে তেমন কোনো কাজ নেই গো বৌমা, ওই খাটছি বলে ভালো আছি। না, তোমার শুয়ে বসে শখ আহ্লাদ করাই উচিত। না না শিমুল, ভুল করছো। মাকে না শুয়ে বসে কাটাতে বলো না। এই যে মা এখন কাজকর্ম করছে না, এই কারণে মা এখনো শক্ত সমর্থ আছে, হেঁটে চলে বেড়াতে পারছে। যেই শুয়ে বসে কাটাতে যাবে, হাজার রকম কমপ্লিকেশন সব শরীরে এসে জড়ো হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একজন হেল্পিং হ্যান্ড যদি মায়ের থাকে তাহলে সুবিধে হয়, এটা ঠিকই। মা দেখো, আমি যদি আজকে তো পারছি না, আমি যদি একটু রোজগার করতে পারি, আমি চেষ্টা করব তোমার জন্য একজন সহায়িকার ব্যবস্থা করা। সে তোমাকে একটু হাতে হাতে হেল্প করবে, একটু কাজকর্ম এগিয়ে দেবে, এই আর কি। বাদ দিতে কেন আমার কথা রাখ। আমি না তোমাদের দুজনকে একটা কথা বলবো ভাবছিলাম। বলতে পারি, আবার ভাবছিলাম যে তোমরা যদি কিছু ভাবো অন্যভাবে নাও আর কি। তুমি এমন কি কথা বলবে যেটা তোমার মনে হচ্ছে যে আমরা কিভাবে নিতে পারি? মা, তোমার মনে যেটা আছে বলো তো, কি বলতে চাইছো? মানে আমি ভাবছিলাম, তীর্থ সে তো এখন অনেকটা সেরে উঠেছে, এ কথা ঠিক, কিন্তু তাকে তো তার শরীরের জন্য নানান নিয়ম কানুন এসবের মধ্যে থাকতে হচ্ছে না? তাকে যদি তার বাড়িতে ফিরে যেতে হয়, ওই বৌদি আছে তার উপর নির্ভর করতে হবে, আর সে তখন তাকে কথা শোনাবে, মুখ ঝুঁক করবে। তাই আমি ভাবছিলাম যে ওরা দুজন যদি এখানেই থেকে যায় আর কি। না মানে আমি বলছিলাম যে পুতুলও বারবার করে বলছিল, জানো তো বৌমা, ও মা আমি ওখানে যাবো না, আমি ওখানে যাবো না, আমার যা আমাকে খুব মুখ ঝুঁক করে। সেই তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো মা? আমিও তো সেটাই চাই যে পুতুল দিয়া তীর্থদা এখানে থাক, আমি এই কথাটাই তোমাকে বলবো ভাবছিলাম। কিন্তু শিমুল, তুমি যে বলছো, তুমি ভেবে বলছো, মানে আরো দুজন লোক এখানে এসে উঠবে, মানে তাদেরও তো একটা খরচা, সেই খরচাটা তো বেড়ে যাবে, সেটা তো তোমাকেই সামলাতে হবে। তুমি ক টাকাই বা রোজগার করো বলো? ঠিক পারবো, বুঝেছো? হ্যাঁ, এত ভাবার কিছু নেই। দেখো, যদি 5টা পেট চালাতে পারি, 7 জনকেও ঠিক খাওয়াতে পারবো, হবে না মা বলো? ও বৌমা, অত ভাবছো কেন গো? আমারও তো পেনশনের টাকাটা আছে না, সেটাও তোমার হাতে থাকবে। তীর্থ কিন্তু এমন ছেলে নয় যে সে বসে বসে খাবে, সে ঠিক একটা কিছু কাজ জুটবে, আমি জানি। সে ভারী মানি লোক। তীর্থদা ঠিক রোজগার করবে, সেটা আমি জানি। তবে কি বলতো, এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, একটু কটা দিন সময় দিতে হবে। কিন্তু ও মা, রাজি তোমাকেই করাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।